আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন একটা টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা ইংলিশের বেসিক যেটা না জানলেই নয়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তারপরে প্রথমে যদি পার্টস অফ স্পিচ কী, আচ্ছা এর আগে বলে রাখি, এটা হচ্ছে গ্রামার পার্টের প্রথম অংশে। এটা প্রথমে পার্টস অফ স্পিচ অবশ্যই শিখতে হবে, তারপরে অন্যান্য টপিকসগুলো, টেন্স, সাবজেক্টগুলো। আচ্ছা, আমরা প্রথম শিখব পার্ট অফ স্পিচ কী। Part of speech is a category to which a word is assigned in accordance with its syntactic functions. অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা ধরন যেটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্সে যে সকল ওয়ার্ড আছে ওই সকল শব্দ বা ওয়ার্ড নিয়ে গঠিত হয়। প্রত্যেকটা পার্টকে বলা হয় পার্ট অফ স্পিচ, অর্থাৎ একটা স্পিচের একটা পার্ট। একটা সেন্টেন্সে 3, 4, 5 অনেক শব্দ থাকতে পারে বা ওয়ার্ড থাকতে পারে, প্রত্যেকটারই আইডেন্টিফিকেশান আছে, কোনটা কী ধরনের সেটা হচ্ছে আলোচনা করব। আমরা জানি কি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কী কী জানা নেই? এক নম্বরে নাউন, pronoun, adverb, adjective, adverb, preposition, conjunction and interjection. প্রথমেই আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করব, ধারাবাহিকভাবে সবগুলোই আলোচনা করব। তাহলে এবার নাউনে যাওয়া যাক। নাউন শব্দের অর্থটা হচ্ছে নাম, অর্থাৎ এই পৃথিবীতে যে কোনো বস্তু, ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান, প্রত্যেকটাই নামই হচ্ছে নাউন। আচ্ছা, নাউন হচ্ছে, আমরা এখানে প্রপার পজিশন অফ নাউন অ্যান্ড ইটস টাইপ। আচ্ছা, এখানে বলে রাখি, এটা মূলত এখানে দেওয়া হয়েছে যে উদাহরণ হিসেবে, এটা আমরা নাউনের ক্লাস শেষ হওয়ার পরে এখানে আইডেন্টিফাই করব যে কোনটা নাউন কোনটা নাউন নয়। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে এই ক্লাসে নাউনের পজিশন সম্পর্কে আছে এবং একটা টাইপ সম্পর্কে আছে। নাউন কত প্রকার, কোন কোন স্থানে বসে থাকে, একটা বাক্যের কোন কোন স্থানে বসে থাকে, ওইটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা প্রথমেই জেনে নিই যে হোয়াট ইজ নাউন। নাউন হচ্ছে দ্য ওয়ার্ড which refers to a name is called noun, অর্থাৎ যে সকল দ্য ওয়ার্ড শব্দ হুইচ যেটা রেফার নির্ধারণ করে টু এ নেম, একটা নামকে রেফার করে, সেটাকে বলা হয়েছে নাউন। নাউন মূলত 5 প্রকার। আচ্ছা, কী কী নাউন? প্রথমে আমরা দেখব কমন নাউন। আচ্ছা, প্রথম হচ্ছে কমন নাউন। কমন অর্থ আমরা সকলে জানি যে সাধারণ। কমন নাউন কোথায় বসে এবং কি? দেখেন, কমন নাউন এর পূর্বে আর্টিকেল বসে ও প্লুরাল ফর্ম হয়। আচ্ছা, তার আগে বলে রাখি কমন নাউন কি। কমন নাউন হচ্ছে সাধারণ নাম, যেগুলা কোনো বস্তুকে নির্দিষ্ট করে না এবং অন্য কোন গোত্র থেকে আলাদা করে নিয়ে আসে। অর্থাৎ কমন নাউন হচ্ছে একাধিক বস্তু বা ব্যক্তি, যাই বলেন, একাধিক বস্তু, ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান বলতে পারেন, তবে সেটা নির্দিষ্ট করে না, অনির্দিষ্ট করে। তাহলে কমন নাউনের অবস্থানটা কোথায় হতে পারে? এটা হয় সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ ওই সকল নাউন যেগুলোর পূর্বে আর্টিকেল বসবে এবং প্লুরাল ফর্ম হবে, যেমন নয়েজ, ভয়েস, রোদ, শার্ট, টাইগার, টাকা, ডলার, এটসেট্রা। আচ্ছা, এটা আমরা একটু পরেই বুঝতে পারবো যখন আমরা সবগুলো আইডেন্টিফাই করবো তখন। আচ্ছা, এক্সাম্পলে আসি।
হ্যাপিনেস আর নট অলওয়েজ ইজ মাস্ট ফর আওয়ার লাইফস। এখানে কি বলা হয়েছে যে কমন নাউন এর পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে এবং প্লুরাল ফর্ম। এখানে হ্যাপিনেস আর নট অলওয়েজ ইজ এ মাস্ট, এখানে আর্টিকেলের পরে যে শব্দটা আছে শুধুমাত্র একটা শব্দ থাকলে সেটা হবে নাউন। আচ্ছা, লাইভস এখানে প্লুরাল ফর্ম আছে। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আওয়ার, এটা পরে আসবো। এখন আমরা এস যদি থাকে প্লুরাল ফর্ম সেটা হচ্ছে নাউন। দ্য রিচ, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরেই বসে। এখানে বিল্ডিংস, বিল্ডিংস এস আছে সুতরাং এটাও নাউন। আমরা প্রথমে নাউন আইডেন্টিফাই করি, তারপর কমন নাউন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে নোট অনে সবগুলো পার্টস অফ স্পিচ এর নাম দেখতে প্রপার মনে হলো এরা সাধারণত প্রপার কমন নাউন হয়ে থাকে। যেমন নাউন, ভার্ব, ডিটারমিনার। অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচে যা শিখছি সেগুলো হচ্ছে কমন নাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন সবগুলো হচ্ছে কমন নাউন। তারপর কারণ হচ্ছে নাউন এর ভেতরে অনেকগুলো প্রকারভেদ আছে। যখন আপনাকে বলা হবে বলেন এটা কী নাউন, তো অনির্দিষ্ট। আর কমন নাউন হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট কিছু বোঝাবে না, হচ্ছে একাধিক কিছুকে বোঝাবে। ডিটারমিনার, ডিটারমিনার অর্থ হচ্ছে পরিমাণবাচক। যেমন আমরা বললাম আর্টিকেল, দা বসছে, মাছ বসতে পারে, আমরা আসছে, পরবর্তীতে পাবো। আচ্ছা, এখানে প্রথমে একটা নোট দেখেন, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান ইজ এ কমন নাউন। স্পেসিফিক নেম ফর এভরিওয়ান হচ্ছে স্পেসিফিক নেম অফ এভরিওয়ান বলতে কি বোঝাইছে, অর্থাৎ প্রত্যেককে একটা নামে যখন ডাকা হবে সেটা হচ্ছে কমন নাউন। যেমন আমি যদি বলি একটা ক্লাসরুমে যাওয়ার পরে আমি যদি বলি ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ এখানে স্টুডেন্টস ক্লাসের যারা ছিল সবাইকে বোঝাচ্ছে, স্পেসিফিক কাউকে বোঝায় নাই, এভরিওয়ানকে বোঝাইছে। অর্থাৎ এই স্টুডেন্টস যেহেতু একটা শব্দ প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝিয়েছে, নির্দিষ্ট একজনকে বোঝায় নাই, সেটা হচ্ছে কমন নাউন। স্পেসিফিক নেম ফর ওয়ান ইজ এ প্রপার নাউন। আচ্ছা, আমরা তারপরে আছে প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে স্পেসিফিক নেম ফর ওয়ান, অর্থাৎ একজনের জন্য যে নামটা ব্যবহার করা হয় সেই নাউনটাই হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, তারপর আমরা যাব অ্যাবস্ট্রাক্ট নাউনে, তারপর ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, এখানে স্পষ্ট করে রাখি, কমন নাউন হচ্ছে স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, ধরেন একটা ক্লাসরুমে একজন মানুষ, দুইজন মানুষ, তিনজন মানুষ, চারজন মানুষ। এখানে যদি বলা হয় যে চারজন স্টুডেন্ট আছে, তাহলে আমরা কি বলবো, কি কমন নাউন। যখন আমি স্পেসিফিকভাবে একজনকে বলবো, যখন আমি স্পেসিফিকভাবে একজনের নাম উচ্চারণ করব, ধরলাম ওর নাম হচ্ছে রাকিব, বা রানাধুরি। যখন একজন স্পেসিফিক নামকে বোঝানো হবে, যখন আমি নাম ধরে ডাকবো রানা, তখন সেটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট, একক, ওয়ান, জাস্ট ওয়ান, একজনকে বোঝাবে। আর যেই সকল নাম একাধিক বোঝাবে, এভরিওয়ান, প্রত্যেককে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে হচ্ছে পার্থক্য দুইটা। তারপর এগুলো আমরা যেতে পারবো। আচ্ছা, হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার, অ্যাবস্ট্রাক্ট ফর নাউন হচ্ছে নাউন হবে
হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার বলতে কী বুঝেছে? হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ ওই সকল নাউন যেগুলার শারীরিক বা বাহ্যিক কোনো অবকাঠামো নেই, যেগুলো শুধুমাত্র মুখেই বলতে পারি, অনুভূতি প্রকাশ করতে পারি, দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ বিমূর্ত। এরকম হতে পারে যদি বলি সততা, অনেস্টি, তো বলতে পারি এখানে সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আমরা বলতে পারি যে ব্যাডনেস, তারপর আরও আচ্ছা আমরা পরে অনেক পাবো। অর্থাৎ কি বলে নয়েজ বলতে পারি, যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ফিলিংস, আইডিয়া, থিঙ্কিং, লাভস, বিউটি, এগুলো আমরা সাধারণত মুখে প্রকাশ করে থাকি। আমরা ওগুলা স্ট্রাকচার কোনো দৃশ্য পাই না আমরা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল ইজ এ ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? ম্যাটেরিয়াল পদার্থ যেমন পানি, তরল তরল যে সকল আছে, তেল, পানি, তারপরে হানি বলতে পারি, মধু, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর আমরা গোল্ড বলতে পারি, গোল্ড, ডায়মন্ড, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল ইজ এ ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ ওয়ার্ড ইজ এ কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে নির্দিষ্ট সংখ্যক থাকবে, একজনও না, অনেকজনও না, আর নির্দিষ্ট একাধিক থাকবে। যেমন একটা টিম, যখন আমরা ক্রিকেট টিমে বলি 11 জন সদস্য, 11 জন প্লেয়ার থাকে। যদি বলি একটা ফ্যামিলিতে একজন দিয়ে ফ্যামিলি হয় না, এটা 1 পার্সন। এখানে একাধিক থাকবে, 2, 3, 4, 5 জন থাকবে, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট থাকবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তুমি বলতে পারো একটা কি নেভি গ্রুপ বা আর্মি একটা গ্রুপ, এর নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকে, হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ এখানে এভরিওয়ান হচ্ছে যাবতীয়, পৃথিবী যাবতীয়, যেরকম যদি বলি কাউ, গরু, বা ক্যাট, বা ওগুলো হচ্ছে সাধারণ নাম, যা দেশের বা পৃথিবীর সবগুলোকে একটা শব্দ দ্বারা প্রকাশ করেন, এগুলো হচ্ছে স্পেসিফিক নেম। আর কালেকটিভ নাম হচ্ছে সংখ্যা, যেরকম টিম 11 জন থাকে বা 10 জন থাকে, কোনো টিমে 2 জন অথবা 4 জন থাকে, এগুলো হচ্ছে কালেকটিভ নাম। আচ্ছা, আমরা কমন নাউন পড়েছি। এখন কমন নাউন স্পষ্ট ধারণা হবে যখন আমরা 4টা টপিকস শুধু শেষ করবো আলোচনা করে। আচ্ছা, প্রপার নাউনটা কি দেখি। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্লুরাল ফর্মও হয় না। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল এ, এন, দি এগুলো বসবে না, প্লুরাল ফর্মও হবে না। যদি হয় তবে সেটা কমন নাউন। এখানে আছে রবিউল কেম ইয়েস্টারডে। এখানে রবিউল প্রপার নাউন, এর আগে আর্টিকেল বসে নেই, অর্থাৎ নাউনের এই নাউনটার পূর্বে আর্টিকেল বসবে না এবং প্লুরাল ফর্ম হয় না। রবিউল একজন বুঝেছে, এই কারণে সেটা হচ্ছে প্রপার নাউন, একজন বুঝিয়েছে। আচ্ছা, রবিউলস কেম ইয়েস্টারডে। আচ্ছা, যদি এখানে কি বলছে আর্টিকেল বসে না, এটা ঠিক আছে, প্লুরাল ফর্ম হয় না। আচ্ছা, যদি প্লুরাল ফর্ম হয় তাহলে কি হবে? কমন নাউন। তাহলে এ রবিউল হচ্ছে কমন নাউন, এ রবিউল হচ্ছে কমন নাউন। এখানে আরেকটা হচ্ছে নজরুল ইজ বাইরন অফ বাংলাদেশ। এখানে নজরুল প্রপার নাউন, ইজ দ্য বাইরন, এখানে এটা কমন নাউন কেন হলো? কারণ এখানে এই বাইরন দ্বারা প্রকৃত বাইরনকে বোঝায় নাই, বাইরনের আরেকটা রূপ হচ্ছে নজরুল, অর্থাৎ বাইরন এখন 2টা হয়ে গেছে, একটা হচ্ছে মেইন বাইরন, একটা হচ্ছে নজরুলকে উপাধি দেওয়া হচ্ছে বাইরন। সুতরাং এখানে বাইরন 2 জন হয়ে গেছে এই বাক্যে। এটা হচ্ছে নজরুল হচ্ছে সেকেন্ড বাইরন। সুতরাং এটা বাংলাদেশের বাইরন বলা হয়েছে, অন্যান্য দেশের বাইরন থাকতে পারে, তাহলে এটা কমন নাউন, কারণ একাধিক বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো। আর এখানে নজরুল হচ্ছে প্রপার নাউন, কারণ একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে, অর্থাৎ এখানে স্পেসিফিক নেম ফর ওয়ান ইজ এ প্রপার নাউন, এটা এখানে প্রমাণ করেছে। তারপরে আমরা নোটে আসি। প্রপার নাউন যদি ব্যক্তি না বুঝিয়ে তার সাহিত্যকর্মকে বুঝায়। প্রপার নাউন যদি ব্যক্তিকে না বুঝে তার সাহিত্যকর্মকে বোঝায়, সেটি প্রপার নয়, বরং
কমন হয়। আচ্ছা, তাহলে উদাহরণ হচ্ছে আই লাইক রিডিং শেক্সপিয়ার। আই লাইক রিডিং শেক্সপিয়ার বলতে বোঝাচ্ছে যে আমি কি পছন্দ করি, শেক্সপিয়রকে পছন্দ করি না, শেক্সপিয়রের বই রিডিং পড়তে পছন্দ করি। অর্থাৎ অবশ্যই শেক্সপিয়রের বই একটা নয়, অনেকগুলা কবিতা লিখেছে বা উপন্যাস লিখেছে। সুতরাং এখানে শেক্সপিয়র বলতে তার সাহিত্যকর্মকে বুঝিয়েছে। সুতরাং এটা হচ্ছে অবশ্যই কমন নাউন, কারণ এখানে বলা হচ্ছে যে যদি সাহিত্যকর্মকে বোঝায় তাহলে সেটা প্রপার নাউন নয়, বরং কমন নাউন। নোট 4 আসে যে দেশের নাম না বুঝিয়ে দল বা টিম বোঝালে প্রপার নাউন না হয়ে কালেকটিভ নাউন হয়। আচ্ছা, একটু আগে বলেছি যে যদি কোনো দেশের নাম না বুঝে যদি টিম, দল এগুলো বোঝায় তাহলে প্রপার নাউন হবে না, বরং কালেকটিভ নাউন। যেমন পাকিস্তান, এখানে আপনি মনে হইতে পারে যে এখানে আর্টিকেল নেই বা এস বা ইএস নেই, সুতরাং এটা নাউন হবে, কমন প্রপার নাউন হতে পারে। কিন্তু এখানে সেন্টেন্সে কী বলছে যে পাকিস্তান ওয়ান দ্য গেম লাস্ট নাইট। এখানে পাকিস্তান ওয়ান দ্য গেম লাস্ট নাইট, অর্থাৎ গতকাল পাকিস্তান খেলাটি জিতেছে। এখন এই যে পাকিস্তান বলতে রাষ্ট্রকে বোঝায় নাই, এই পাকিস্তান বলতে বুঝিয়েছে ওই রাষ্ট্রের যে 11টা সদস্য বা 15টা সদস্য যারা ক্রিকেট খেলেছে তাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে প্লেয়ারদেরকে বোঝাচ্ছে। সুতরাং পাকিস্তান একজন না, একাধিক প্লেয়ারকে বুঝিয়েছে, সুতরাং সেটা হচ্ছে কালেকটিভ নাউন। বললাম নির্দিষ্ট একটা সংখ্যক টিমের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্লেয়ার থাকে, এটা হচ্ছে কালেকটিভ নাউন বুঝিয়েছে। ইউনিক বা একক নাউন এগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দেওয়া বসে। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু বা পৃথিবী মহাবিশ্বে বা সৃষ্টি জগতে এমন কিছু কিছু বস্তু বা উপাদান আছে যেগুলো ইউনিক, অর্থাৎ একটাই পৃথিবীতে বা মহাবিশ্বে একটাই বিরাজ করে, সেটা হচ্ছে ইউনিক বা একক নাউন। আর সেটার পূর্বে অবশ্যই দা বসবে, এবং সেটা অবশ্যই যেহেতু একটা, আমরা জানি কি স্পেসিফিক ফর ওয়ান হলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন বলতে পারি দ্য মুন, দ্য সান, দ্য পদ্মা, দ্য ইউএসএ। ব্যতিক্রম দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেটা হচ্ছে। তারপর আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্লুরাল ফর্মও হয় না। অর্থাৎ শুধুমাত্র আমরা কমন নাউনে পেয়েছি যেটাতে আর্টিকেল বসে এবং প্লুরাল ফর্ম আছে, আর বাকি 4টা হচ্ছে টোটাল বিপরীত, অর্থাৎ আর্টিকেল নাও বসতে পারে আর প্লুরাল ফর্ম না হতে পারে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কী পেলাম যে আর্টিকেল বসে না এবং প্লুরাল ফর্মও হয় না। যদি আর্টিকেল বসে বা প্লুরাল ফর্ম হয় বা এস বাই ইএস বসে, তবে সেটা কী হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। অর্থাৎ কমন নাউনের বিপরীত হচ্ছে বাকি 4টা। আচ্ছা, আমরা বলবো যে নিউজ, ইনফরমেশন, অ্যাডভাইস, এক্সারসাইজ, নেচার, ওয়ার্ক, ক্যারেক্টার, রিসার্চ, বিজনেস, বিউটি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা বলছিলাম যে বিমূর্ত কিছু যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভবই করা যায় বা বোঝা যায়, চিন্তার ভিতরে সীমাবদ্ধ, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নিউজ অনেক খবর, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফরমেশন, তথ্য, সেটাও বাহ্যিক কোনো আকৃতি নেই। অ্যাডভাইস দেওয়া যায়, শুধুই অ্যাডভাইস একদিকে দিতে পারবেন, কিন্তু এটা বাহ্যিক কোনো অবকাঠামো নেই। এক্সারসাইজ, নেচার, ওয়ার্ক, ক্যারেক্টার, রিসার্চ, বিজনেস, বিউটি, ট্রুথ ইত্যাদি। সেন্টেন্স এখানে দেখা যায় অনেস্টি ব্রিংস হ্যাপিনেস। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অনেস্টি, সততাকে আমরা কী করতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, বা শুধুমাত্রই আমরা অনুভব করতে পারি, থিঙ্কিং করতে পারি যে অনেস্টি একটা কিছু। আচ্ছা, অনেস্টি ব্রিংস হ্যাপিনেস, এখানে হ্যাপিনেস নাউন, কিন্তু অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেসও অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারেন, কারণ হ্যাপিনেসও ধরা যায় না, ছোঁয়া যায় না। আচ্ছা, দ্য অনেস্টি অফ দ্য বয়। আচ্ছা, এখানে কেন দ্য অনেস্টি, এখানে কেন সেটাকে কমন নাউন বলা হয়েছে? কারণ বলছি এখানে বলা আছে যে যদি আর্টিকেল বসে তাহলে কমন নাউন হবে, আর যদি আর্টিকেল না বসে বা প্লুরাল ফর্ম না হয় তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যদি না হয় তাহলে কমন। যেহেতু এখানে আর্টিকেল বসছে, আমরা বুঝছিলাম যে আর্টিকেল এবং প্লুরাল ফর্ম শুধু কমন নাউন হবে, আর বাকি ক্ষেত্রে অন্য 4টা হবে। তাহলে এখানে দ্য অনেস্টি আছে, আর্টিকেল বসেছে বা ডিটারমিনার বলতে পারেন, এটা বসেছে, সুতরাং সেটা হচ্ছে এই অনেস্টি হচ্ছে কমন নাউন। আচ্ছা,
নোট 6-এ আছে বিষয়, রোগ ও খেলার নাম প্রপার, সরি এখানে মনে হলেও এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, বিষয়, রোগ, খেলার নাম এগুলো আপনার কাছে প্রপার মনে হইতে পারে। যেমন একটা রোগ যদি বলি, সেটা একটা যে পলিটিক্স সাবজেক্ট, একটা সাবজেক্ট, বাংলা একটা সাবজেক্ট আপনার মনে হইতে পারে একটা, যেহেতু সেটা প্রপার। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কিছু প্রপার হইতে পারে, কিন্তু না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলা কি ধরাছোঁয়ার বাইরে। যেমন পলিটিক্স বাংলা, মিউজিক পলিটিক্স বাংলা এগুলো হচ্ছে বিষয়, রোগ বা মিউজিক এগুলো সাবজেক্ট। বলতে ডায়রিয়া রোগ, রোগ হলে আমরা সবসময় কেউ অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এগুলো আপনি ধরাছোঁয়া যায় না। ফুটবল খেলা, যদি ফুটবল বল হয় তখন সেটা হবে নাউন, কিন্তু যদি ফুটবল খেলা বোঝায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রিকেট, যদি ক্রিকেট বল বলে তাহলে সেটা হবে প্রপার কমন নাউন, কিন্তু এখানে ক্রিকেট বলতে শুধু খেলাকে বুঝিয়েছে, কোনো বস্তুকে বোঝায়, সুতরাং সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে একটা বিষয় ব্যতিক্রম, সেটা হচ্ছে রোগের উপসর্গ হলে কমন নাউন হবে। আচ্ছা, রোগের উপসর্গ হচ্ছে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, কাশি, এগুলো হচ্ছে উপসর্গ, এগুলো সাধারণত কমন নাউন হয়ে থাকে। বাকি অন্যান্য রোগ বিশেষ করে রোগের নাম হলে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ রোগগুলো দৃশ্যমান নয়। আর এখানে এটা কমন নাউন, রোগের উপসর্গ কমন নাউন কারণ হচ্ছে একটা রোগের অনেক ধরনের, যেমন জ্বর হলে আমি মনে করতে পারি সাধারণ জ্বর হইতে পারে, ডেঙ্গু হইতে পারে, বা ডায়রিয়া বা জন্ডিস এরকম হইতে পারে। এটা এই কারণে সেটা হচ্ছে কমন নাউন, কারণ এটা একাধিক রোগের সিনড্রোম, একাধিক রোগের সিনড্রোম যেগুলো, সেটা হচ্ছে কমন নাউন। একটা নির্দিষ্ট রোগ নির্ণয় বা রোগ হলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন পরিমাণবাচক, তবে প্লুরাল ও পূর্বে আর্টিকেল হয় না, অর্থাৎ পরিমাণবাচক ম্যাটেরিয়াল যেগুলো শুধুমাত্র পরিমাপ, গ্রাম, 1 কেজি বা দাঁড়িপাল্লা মাপা হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, গণনা করা হয় না সেটা ম্যাটেরিয়াল নাউন। যদি হয় তবে সেটা কমন নাউন। যদি কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি প্লুরাল আর্টিকেল বসে অথবা ওই ম্যাটেরিয়াল যদি প্লুরাল হয়, তাহলে সেটার ম্যাটেরিয়াল থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। আচ্ছা, ওয়াটার হ্যাজ নো কালার বাট দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা হ্যাজ এ নাইস কালার। ওয়াটার হ্যাজ নো কালার, এখানে ওয়াটার বলতে সমগ্র পানিকে বুঝিয়েছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে বুঝিয়েছে। ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেহেতু সেটা আমরা গণনা করতে পারি না, জাস্ট পরিমাণবাচক, পরিমাণ করা হয়। বাট দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, এখানে নির্দিষ্ট করা হয়েছে যে বুড়িগঙ্গা নদীর পানি, এখানে নির্দিষ্ট ছিল। এখানে যেহেতু কী বলছে, শর্ত হচ্ছে যদি আর্টিকেল থাকে বা প্লুরাল ফর্ম হয় তাহলে শুধুমাত্র কমন নাউন, আর বাকি ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, যেহেতু ওয়াটার আগে দা আছে অর্থাৎ আর্টিকেল আছে, সুতরাং সেটা হবে কমন নাউন। এখানে দা ওয়াটার হচ্ছে কমন নাউন, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পিওর, এখানে দ্য গোল্ড আমরা জানি কি স্বর্ণ পরিমাপ করা হয়, সেটা গণনার মাধ্যমে হয় না, সেটা পরিমাপের মাধ্যমে, সুতরাং সেটা ম্যাটেরিয়াল এবং ধাতব বস্তু ম্যাটেরিয়াল, এবং সেটা হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, তবে কালেকটিভকে প্লুরাল করা যায় না, যদি করা যায় তবে কমন নাউন হবে। কালেকটিভ সংখ্যাবাচক দ্য টিম, কিন্তু টিমস কমন নাউন, যেহেতু প্লুরাল আছে সুতরাং সেটা হচ্ছে কমন নাউন। ক্লাস, ফ্যামিলি, পিপল, পুলিশ, নেভি, আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের পরিমাণ থাকে। আচ্ছা, এখানে কী কী নাউন হতে পারে? আগে নাউনের পরে নাউন বসতে পারে, সাবজেক্ট নাউন হিসেবে বসতে পারে। আচ্ছা, নাউন হয়, সাবজেক্টে নাউন হয়, অবজেক্টে নাউন রূপে বসতে পারে, কমপ্লিমেন্ট নাউন হয়ে থাকে। কমপ্লিমেন্ট হচ্ছে যেরকম দ্যাট, হুইচ, এগুলো আগে যেগুলো বসে অর্থাৎ অবজেক্ট হিসেবে বসে। আচ্ছা, ডিটারমিনার হচ্ছে সংখ্যাবাচক, ডিটারমিনারের পরে নাউন বসে, কমপ্লিমেন্টের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে থাকে। প্রিপোজিশন হচ্ছে অ্যান্ড, অর, বাট, প্রিপোজিশন হচ্ছে অফ, বাই, উইথ, বিটুইন, হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, কিছু সাফিক্স আছে, অর্থাৎ কিছু শব্দের শেষে যদি সন থাকে তারা নাউন হবে। সন থাকলে নাউন হবে ম্যান, শিপ, ডগ, নেস, এনসিই,
লজিজম, সিওয়াই, আইএসটি, ইউআরইটি যদি থাকে কোনো শব্দের শেষে, তাহলে সেটা নিশ্চিন্তে নাউন হবে, অন্যদিকে কোনো প্রয়োজন নেই। তো এইগুলো শুধু মাত্র নাউনের পজিশন। এখন আমরা এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা কি নাউন। এখানে সাবজেক্ট হিসেবে বসার কারণে নাউন, এখানে আর্টিকেলে পরে বসার কারণে সেটা নাউন। যেহেতু আর্টিকেলে পরে বসছে আমরা কি জানি সেটা হবে কমন নাউন। আর অনেস্টে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। মানি, বিগেটস, মানি। আচ্ছা, এখন সাবজেক্ট এবং অবজেক্ট রূপে বসেছে, সুতরাং এগুলো হচ্ছে নাউন। ফরচুন সাবজেক্ট রূপে, ফরচুন। ফেভার, আচ্ছা ফরচুন যেহেতু ভাগ্য সেটা হচ্ছে কি নাউন, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। আচ্ছা, দ্য ব্রেভ যেহেতু দা আছে সুতরাং এটা কমন নাউন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন থাকবে সেটা অবশ্যই কমন নাউন হবে। দ্য পোর সেটা কমন নাউন। তারপরে এ থিং, এ আর্টিকেলে পড়ে আছে সুতরাং এটা কমন নাউন। অফ প্রিপোজিশনে পড়ে আছে সেটা এটা নাউন, কমন নাউন। প্রিপোজিশন পড়ে আছে এটা নাউন। বিউটি হচ্ছে স্টক নাউন, যে ধরা যায় না, ছোঁয়া যায় না। তারপরে একটা বিষয় হচ্ছে, আচ্ছা এখানে এ হচ্ছে আর্টিকেল, সেটার পরে যদি একাধিক কোনো ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষ ওয়ার্ডটা হচ্ছে নাউন, আর মাঝখানে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে একটা ডিটারমিনার আর্টিকেল হতে পারে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে একাধিক অ্যাডজেক্টিভও থাকতে পারে, এখানে একাধিক থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। যদি সেগুলো নাউন দেখতে মনে হয় তো সেন্টেন্সে সেগুলো অ্যাডজেক্টিভ হবে, কিন্তু সর্বশেষ যেটা থাকবে আর্টিকেল যদি থাকে মাঝখানে যাই থাকবে সর্বশেষ যেটা হবে নাউন। বিউটি সাবজেক্ট হিসেবে, ইজ ট্রুথ অবজেক্ট, ট্রুথ সাবজেক্ট, বিউটি অবজেক্ট হিসেবে নাউন। ট্রুথ, বিউটি এই দুটো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এখানে এ থাকার কারণে সেটা বুকটা হচ্ছে নাউন, এবং ইটস এটা হচ্ছে প্রনাউন পরে যদি কোনো নাউন শব্দ থাকে সেটা হচ্ছে, আমরা বলতে পারি প্রনাউন প্রনাউনের পরেও কি হয় সবসময় যে অ্যাডজেক্টিভ, এই সেম ফর্মটা এখানে হবে। নাউন, প্রনাউন শব্দের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে বা সরাসরি নাউনও থাকতে পারে তাহলে সেগুলো হচ্ছে নাউন। তো আজকে এতটুকুই ছিল, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।